জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্যে। আজকে আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন, আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য। এই জীবন আজ অথবা কাল চলে যাবে। কিয়ামতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে। হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে, রে কারবালায় আবার ইমাম হুসাইনের সাথীরা আমার হুসাইনকে একা রেখে কেন পালাইছি? আওলাদে রসুল জবাব সেই দিন দিব কি আমরা? জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেন। সেই রাত্রি ৯ মুহররম রজনী আওলাদে রসুল কেউ ঘুমান নাই, সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন। ইমাম হুসাইন বলতেন, সাথীরা ভাবো আজকের রজনী শেষ, আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না। এটা ছিল কারবালার ৯ মুহররম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র। উপস্থিতি খুবই মনোযোগ দিবেন। অনেক লম্বা ওয়াজ ইতিহাস, যদি বড় লম্বা ওয়াজ ধরি উলামা ইকরামের সময় চলে যাবে। আমি শুধু ইমাম হুসাইনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি। যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল, মনোযোগ দিবেন, দিলটাকে নরম করে দেন। পরিবারের সবাই শহীদ হয়ে গেল। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ। পরিবারের সদস্য যারা ছিলেন, পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন। হযরতে ইমাম জয়নুল আবিদিন বলেন, দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম। আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে চুমা দিলেন, আদর করলেন, বুকে টেনে ধরলেন। আব্বাজানকে বললাম, আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন। আব্বাজান বলেন, জয়নুল আবিদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ইমাম জয়নব হযরত ইমাম হুসাইনের ছোট বোন ছিলেন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা। কাছে ডাকার পরে বললেন, বোন নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমাকে দাও, আব্বাজানের জুলফিকার তলোয়ারখানা আমাকে দাও, আবির হামজার বর্বখানা আমাকে দাও। জয়নব রে, শেষ বিদায় দেওয়ার জন্য আসছি। কলিজার টুকরা বোন আমার, বিদায় দেওয়ার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরতে জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে বলতেছিল, ভাইজান আব্বাজানকে ওরা শহীদ করলো, মা দুনিয়ার থেকে চলে গেল, বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল, আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে। চোখের সামনে আমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে। আমার পরিবারের মানুষগুলি আজকে শাহাদাত নিয়ে ময়দানে ঘুমিয়ে গেছে। আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। আমি চলে যাওয়ার সময় 3টে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব। 1 নম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার জেসেমকে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে, আমার সাথে নির্যাতন অত্যাচার করবে। জয়নব আমার সাকিন আমাকে খুব ভালোবাসে, আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, সাবধান। 2 নম্বর, আমার শাহাদাতের পরে মাতম করবি না, চুল ছিঁড়বি না, কাপড় ছিঁড়বি না। আরবের এই প্রথা ছিল, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর, জয়নব কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন মানুষের ঘরে যাবি না, কোন রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না রে জয়নব।
আবার নানার রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখের কথাগুলি বলবি। আবার নানার কাছে বলবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। 133টা তীর উনার